আজকে নিয়ে এলাম নতুন স্বাদের নতুন ধরনের লাউয়ের তরকারি। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছিল ভীষণ মজার। লাউয়ের মতো পুরনো সবজিগুলোকে নতুনভাবে নতুন পদ্ধতিতে ইউনিকভাবে রান্নাটা করলে আঙুল চেটে ভাত খেয়ে ফেলবে এক থালা। বন্ধুরা, এতটাই টেস্টি হয় খেতে। নিরামিষ দিনে এই লাউয়ের তরকারিটা বানিয়ে নিতে পারবে। আর এই তরকারি থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। চলো তাহলে বন্ধুরা, ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ছোট্ট সাইজের একটা কচি লাউ নিয়েছি, আর লাউটাকে এইরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউ কাটার আগে অবশ্যই লাউটাকে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আধা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এইভাবে মশলাটাকে রেডি করে নেবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না বা জ্বলে যাবে না। সমস্ত মশলাকে একযোগ করে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। কড়াই বসিয়েছি, চুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি 50 পরিমাণে মুগ ডাল নিয়েছি। তোমরা যে কোনো ডালে বানিয়ে নিতে পারো। ডালটাকে হালকা আঁচে শুকনো খোলাতে একটু ভেজে নেবে, তাহলে খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হবে আর খেতে দুর্দান্ত স্বাদের হবে। ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে সর্ষের তেল। আজকের রান্নাটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে দুটো শুকনো লঙ্কা দিলাম আর আধা চামচ পরিমাণে গোটা জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। আর বন্ধুরা, হাতের কাছে হিং না থাকলে দেবে না। হিং দিলে স্বাদটা বেশ ভালো লাগে নিরামিষ তরকারিতে। হিংটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ডাল দিয়ে দিলাম। ডালটাকে আমি ভেজে নেওয়ার পরে ভালোভাবে একবার মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটাকে বেশ একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। ডাল ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলাটা। সেই মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা যেভাবে আমি রান্না করছি হুবাহুব সেইভাবে রান্না করলে পারফেক্ট স্বাদটা তোমরা পেয়ে যাবে আর খেতে হবে ভীষণই মজার। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আধা কাপ পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। বন্ধুরা, 60% মতো সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি ডালটাকে সেদ্ধ করবে না, ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ডালের মধ্যে কিছুটা জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। তারপরে এবার দিয়ে দিচ্ছি লাউ। লাউয়ের টুকরোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বন্ধুরা ডালটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেবে। তারপরে লাউটা দিয়ে আবারও ডালটাকে ভালোভাবে কষে নেবে। লাউ থেকে অনেকটাই জল বার হবে বন্ধুরা, আর সেই জলের মধ্যেই আমি ভালোভাবে লাউটাকে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে লাউ থেকে অনেকটা জল ছেড়ে দেবে। লবণটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি আদা বাটা আধা চামচ পরিমাণে, সেটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। বেশ কিছুক্ষণ আমি কষে, আর দেখতেই পাচ্ছ যে লাউ থেকে জলটা বেরিয়েছিল, সেই জলটা টেনে নিয়েছে কষাতে কষাতে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল রান্নার মধ্যে অ্যাড করলে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আর বন্ধুরা, পরিমাণ মতোই জলটা দেবে, সেই জলের মধ্যে যেন পুরোপুরি লাউ সেদ্ধ হয়ে যায়। বেশ আমি 3 থেকে 4 মিনিট মতো কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আর বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণে গরম জল দিচ্ছি। এই জলের মধ্যেই যেন পুরোপুরিভাবে সমস্ত সবজি আর ডালটা সেদ্ধ হয়। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আবারও আমি 5 মিনিট মতো। স্বাদটাকে ঠিকঠাক করার জন্যে আমি দিলাম আধা চামচ পরিমাণে চিনি আর দুটো
ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি লাউ সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এরই মাঝে অফ ক্যামেরায় আমি একবার মতো নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, যে গ্রেভিটা আমি রেখেছিলাম ডালের মধ্যে অনেকটাই টান টান হয়ে গেছে। আর দেখো লাউগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে, ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর থেকে আরও বেশি ঘন করব না, এরকম ঘনত্বেই রাখতে হবে। এবার বন্ধুরা নামিয়ে নেওয়ার পরে ডালটা অনেকটাই টেনে নেবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা তোমরা কেউ পছন্দ না থাকলে বাদ দিয়ে তোমরা কিছুটা সবজি মশলা অ্যাড করতে পারো। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে ঘি। ঘিটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে, ঘিটা দিলে স্বাদটা ভালো লাগে। আর ঘি পছন্দ না থাকলে তোমরা বাদ দিয়েও রান্নাটা করে নিতে পারবে। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি আর পুরোপুরিভাবে লাউ ডালের রেসিপিটা রেডি। এবার নামিয়ে নিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 4 মিনিট মতো, তারপর তোমাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে দুর্দান্ত স্বাদের। ভাত, রুটি, পরোটা, লুচি, নান যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আর বন্ধুরা এই রকম নিরামিষ দিনে নিরামিষ তরকারিটা খুব সহজে বানিয়ে নিতে পারো। একাদশীতে তোমাদের চিন্তা করতে হবে না কি বানাবো, তোমরা এই সবজিটা বানিয়ে পরিবেশন করবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। এতটা সময় ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।